নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে বানরের হৃৎপিণ্ড গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম শিশুমার জাতক। প্রাচীনকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত নামে রাজা রাজত্ব করতেন। সেই সময়ে হিমালয় অঞ্চলে বোধিসত্ত্ব বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন। হিমালয় থেকে নেমে গঙ্গা যেখানে সমতলে প্রবাহিত হয়েছে, সেখানে এক গাছে তিনি বাস করতেন। তার শরীর ছিল বিশাল। অন্য বানরদের তুলনায় দেহের শক্তি ও বুদ্ধিও ছিল তার অনেক বেশি। বোধিসত্ত্ব যে গাছে বাস করতেন, সেখানকার গঙ্গায় থাকত এক কুমির আর তার বউ। একদিন বোধিসত্ত্বকে দেখে কুমির বউ ভাবল, এ বানর গাছে গাছে থাকে, নানান ফল খায়, তাই এমন বিশাল দেহ হয়েছে। এর হৃৎপিণ্ডটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। এই ভেবে সে কুমিরকে গিয়ে বলল, ওগো, তুমি কি আজকাল আমাকে আর ভালোবাসো না? কুমির অবাক হয়ে জিজ্ঞেস করল, এমন কথা বলছো কেন গিন্নি? আমি কি তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রেখেছি? কুমির বউ বলল, তাহলে নদীর পাড়ের গাছে যে বানরটা থাকে, তার হৃৎপিণ্ডটা এনে আমাকে দিচ্ছ না কেন? আমার খুব খেতে ইচ্ছে করছে। কুমির বলল, দেখো, সে থাকে ডাঙায় আর আমি থাকি জলে। বানর কখনো জলে নামে না, আমি তাকে ধরবো কি করে বলো? কুমির বউ জেদ ধরে বলল, আমি ওসব কথা শুনতে চাই না। আমাকে তুমি বানরের হৃৎপিণ্ড এনে দাও, নইলে আজ থেকে আর জলস্পর্শ করব না, বলে রাখলাম। কুমির পড়ল মহা ফাঁপড়ে। সে জানে, একবার যখন জেদ ধরেছে, বানরের হৃৎপিণ্ড না পাওয়া পর্যন্ত তার আর শান্তি নেই। সে মনে মনে একটা মতলব ঠিক করে বউকে বলল, ঠিক আছে, তুমি ভেবো না গিন্নি, আমি একবার বানরের সঙ্গে কথা বলে আসি। কুমির নদীর তলা থেকে উঠে বোধিসত্ত্বের গাছের নিচে এলো। বোধিসত্ত্ব তখন ডালে পা ঝুলিয়ে বসে সমুদ্রের দৃশ্য দেখছিলেন। কুমির তার দিকে তাকিয়ে বলল, নমস্কার বানররাজ, অনেক দিন থেকেই তোমাকে দেখছি, আজ আলাপ করতে এলাম। বোধিসত্ত্ব অবাক হয়ে কুমিরের দিকে তাকালেন। বললেন, আমি তো এই গাছেই থাকি, তাই এলেই যখন, তখন গল্প সল্প করা যাক। কুমির বলল, এই গাছের ফল তো এমন কিছু স্বাদের নয়। গঙ্গার ওপারে নানান সুস্বাদু ফলের সুন্দর বাগান রয়েছে, তুমি সেখানে গিয়ে তো সেসব খেতে পারো। বোধিসত্ত্ব বললেন, কুমিররাজ, আমি যে স্থলের জীব, অমন ভরা গঙ্গা পার হয়ে আমার পক্ষে ওপারে যাওয়া সম্ভব নয়। কুমির বলল, এটা কি একটা সমস্যা? তুমি চাইলে পিঠে করে আমি তোমাকে রোজই নিয়ে যেতে পারি। আমি ওপারের দিকেই তো যাচ্ছি, চলো তাহলে, তোমাকে ডাঙায় নামিয়ে দিয়ে যাব। ফেরার পথে আবার তোমাকে পিঠে নিয়ে ফিরব। বোধিসত্ত্ব কুমিরের কথা বিশ্বাস করে বললেন, চলো তাহলে, একবার ওপারের বাগান থেকে ঘুরে আসা যাক। বোধিসত্ত্ব গাছ থেকে নেমে কুমিরের পিঠে উঠে বসলেন। কুমির তাকে নিয়ে জলে সাঁতার কাটতে লাগলো। কিছু দূর গিয়েই কুমির জলে ডুব দিল। বোধিসত্ত্ব ভয় পেয়ে বলে উঠলেন, ও কি কুমিররাজ, জলে ডুবছ কেন? আমি যে ভেসে যাব। কুমির তখন বলল, জলে না ডুবলে বাসায় যাব কি করে? ওখানে আমার বউ যে তোমার হৃৎপিণ্ড খাবার জন্য হা পিত্তেশ করে বসে আছে। বোকা বানর, তুমি মরার জন্য তৈরি হও। বোধিসত্ত্ব বুঝতে পারলেন, দুষ্টু কুমিরকে বিশ্বাস করে তিনি ভুল করেছেন। সে মিথ্যা কথা বলে তাকে মারবার জন্য নিয়ে চলেছে। কিন্তু বিপদের মুখে পড়েও তিনি অধীর হলেন না। বোধিসত্ত্ব বললেন, কুমিররাজ, তুমি এত বুদ্ধিমান হয়ে
এমন বোকার মতো কাজ করলে কেন? তোমার বউ আমার হৃৎপিণ্ড খেতে চেয়েছে, সে তো খুব আনন্দের কথা। তুমি কি জানো না বানরদের হৃৎপিণ্ড তাদের বুকের ভেতরে থাকে না? কুমির বিস্মিত হয়ে বলল, কেন? হৃৎপিণ্ড তাহলে কোথায় থাকে? বোধিসত্ত্ব বললেন, আমাদের হৃৎপিণ্ড থাকে ডুমুর গাছে। আমরা ডালে ডালে লাফালাফি করে বেড়াই। হৃৎপিণ্ড বুকের মধ্যে থাকলে যে ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। আমি যে গাছে থাকি তার কাছেই এক ডুমুর গাছে বানরদের হৃৎপিণ্ড ঝোলানো থাকে। তুমি দেখনি? কুমির বলল, হাঁ হাঁ, দেখেছি বটি ডুমুর গাছটা। গোল মতো কি সব ঝুলেও ছিল তাতে। বোধিসত্ত্ব বললেন, আমার হৃৎপিণ্ড সেখানে ঝুলিয়ে রাখা আছে। তুমি আগে বললে আমি সেটা পেরে দিয়ে দিতাম। কুমির বলল, তাহলে তো ভাই বড্ড ভুল হয়ে গেছে। চলো, তোমাকে ডুমুর গাছের কাছে নিয়ে যাচ্ছি। হৃৎপিণ্ডটা পেরে আমাকে দিয়ে দাও। তোমাকে দেখার পর থেকে আমার বউটা তোমার হৃৎপিণ্ড খাওয়ার জন্য বায়না ধরে বসে আছে। আমাকে আজই সেটা নিয়ে বাড়ি ফিরতে হবে। বলতে বলতে কুমির ঘুরে সাঁতার কেটে ডুমুর গাছের কাছে এলো। বোধিসত্ত্ব অমনি এক লাফে কুমিরের পিঠ থেকে নেমে গাছে উঠে গেলেন। তারপর ডালে পা ঝুলিয়ে বসে নিচের দিকে তাকিয়ে বললেন, ওরে মূর্খ কুমির, আর কেন, এবার বাড়ি ফিরে যা। কুমির অবাক হয়ে বলল, তোমার হৃৎপিণ্ডটা? বোধিসত্ত্ব বললেন, হৃৎপিণ্ড আর নিতে হবে না। তুই এতই বোকা যে জানিস না কোনো প্রাণীর হৃদয় গাছের ডালে থাকে না। ভাগ্যিস তুই জানতিস না, তাই তোকে বোকা বানিয়ে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি। আর কখনো এখানে আসিস না, বিশ্বাসঘাতক। কুমির বুঝতে পারল বানর তাকে ঠকিয়েছে। সে হতাশ হয়ে মনের দুঃখে ধীরে ধীরে জলের তলায় ডুব দিল। বুদ্ধদেবের অমৃত বাণী। প্রত্যেক বিষয়ে যারা পর্বতের ন্যায় অটল ও প্রত্যেক বিষয়ে যারা নিরাপদ, তারাই প্রকৃত সাধু। ঘৃণা দ্বারা কখনো ঘৃণা পরাস্ত হয় না, কিন্তু প্রেম ও ভালোবাসা দ্বারা ঘৃণা পরাস্ত হয়ে যায়। যাহাদিগের হৃদয়ে পাপ, মুখে মধুর বাক্য, তাহারা অমৃত পরিষিক্ত বিষ কুম্ভ। দুস্পর্শ শৈলশিলা সদৃশ কঠিনাত্মা, তাদৃশ লোক সকলের চির অদর্শনই সমুচিত। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।